বন্ধুরা দেখুন যশুরে কই দেখুন সাইজ দেখুন বন্ধুরা এই দেখুন ও বড় বড় কত সাইজ কি হ্যাঁ দাঁড়া মা সাবধানে ধরতে হবে এক একটা প্রায় 150 গ্রাম করে ওজন হবে বন্ধুরা হাত ফাটিয়ে দেবে ওরা হাঁটা চলা করে কাটা দেখুন কত শক্ত কাটা আর এই ধরনের কিন্তু এখন কই বাজারে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভিয়েতনামি কই এখানে দেখবেন কালো কালো ছোপ 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 হয় আর এত কিন্তু স্ট্রং হয় না ওরা আর এটা পিওর একদম দেশি কই মাছ আপনারা তো দেখেছেন আমাদের পুকুর থেকে ধরা হ্যাঁ তো এখানকার লোকাল কই মাছ আমাদের এখানকার ধরিনি এটা লোকাল কই একজন দিয়ে গেছে হাত ফাটিয়ে দেবে মা সাবধান ধরতে না জানলে কিন্তু হাত ফাটিয়ে দেবে এই যে এই দেখতে পাচ্ছেন এই কানকোর সাইডের যে কাঁটাটা এটা কিন্তু সাংঘাতিক ধারালো কাঁটা এই দেখুন আপনারা বুঝতে পারছেন একদম ব্লেডের মতো দেখতে পাচ্ছি ভীষণ ধারালো কাটা খুব শক্ত এই জায়গাটা আর এটাই ওরা বেশি ইউজ করে চলাফেরার জন্য একজন যাবে তো পিছনে পিছনে সব আর সামনে বর্ষাকাল আসবে তো এই সব কই কিন্তু ডিম পাড়ার জন্য পুকুর থেকে উঠে যাবে ওই দেখুন একজন আর চললো কান করতে হেঁটে এটা একজন আর চললো দারুণ স্বাদ এই কইয়ের তো এই কই আজকে রান্না হবে অনেকদিন পরে এই কই মাছটা পেলাম এই সাইজের কই মাছ পেলাম তো ভাবলাম মায়ের হাতে জমিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া হোক সাইজ দেখেছো দেখো একদম পুরো তেলে ভরা বন্ধুরা দিল শিখে গেছে আর এটার কালার দেখুন বন্ধুরা এর কালার দেখুন এটা পরিষ্কার চলে এটা আমাদের পুকুরে এটা ধরা হয়েছে হলদে ভাব চলে এসছে মনে হচ্ছে একদম সে হলুদ মাখানো হয়েছে একে কাঁচা হলুদের একদম কালার কিন্তু এই কইগুলোই স্বাদ আর এগুলো কিন্তু পদ্ম পুকুরের কই এগুলো হচ্ছে পদ্ম পুকুরের কই আর এখন পেয়ে গেছে না এখন বলে কই মাছ হলে ভাপা হলে আগে ভাত চাই বলে আমাকে আগে ভাত দাও ও ভাপাই করো খাই ভাপাই করো অনেকদিন ভাপা আলু সেদ্ধ নতুন আলু সেদ্ধ আগে কই মাছ আমাদের বেশি খাওয়া হতো আগে বাবা ধরে আনতো বড় বড় এরকম আর এখন তো বাবা মাছ ধরেই না বাগানের একদম তাজা আলু নিয়ে আসবা আলু সেদ্ধ করবা আর কই মাছ ভাপা করো কি সাইজ এরকম কই বন্ধুরা দেখতে পাওয়া সত্যি এখন কঠিন দেখতেই পাওয়া যায় না একদম পুরো কই সাংঘাতিক ঝুড়ি তো তোমার হ্যাঁ মাছ কাটা ছাই বোয়ানো দারুণ ঝুড়ি কি করব আজকে আমি বসে থাকবো আমার বৌমা মাছ কাটবে আগে কান কাটবা কানের এইটা আগে ফাটিয়ে দেবো কিন্তু নাহলে হাত ফাটাই দেবে বন্ধুরা আজ পাইয়ে গেছি তেল আলা বুড়া কই ঠিক আমার মতো একবারে ঠিক আমার মতো অনেক খাওয়াইছি সবাই রে তোর খাওয়াইতে পারি নাই ওই আমরা যেমন রাঁধি সেই রকম করে আপনারা রান্না খাইতে দেখবেন তেল দেখো আর এই যে ডিম এই দেখো ডিম প্রচুর তেল হয়েছে তো এই সামনের বর্ষার ডিম ছাড়তো এই যে লাগবে না কইয়ের তেলটা খেতে কত দূর অবধি তেল আর ডিম দেখ 5 পিসই মানে সাংঘাতিক হয়েছে মুড়িতে বড়লিনের গন্ধ উঠছে কেন বলি মুখে মাখছে বড়লিনের গন্ধ উঠছে কেন মুড়িতে ওটা দিয়েছো আর ওই হাতটা দিয়ে মুড়িটা এরকম করে মাখিয়েছো না কি গন্ধ বড়লিনের এই যে কষতে করকে মুড়ি খাওয়া এ আছে কি স্বাদ আর কি বড়লিন দিয়ে মাখিয়েছে মুড়ি বড়লিন দিয়ে মুড়ি মাখিয়েছে দেখুন কি গন্ধ বড়লিনের মুড়িগুলোতে দেখো মা দেখো হ্যাঁ বড়লিংয়ের গন্ধ ওই বড়লিং দিয়ে মা মুখে মাখে সেই হাতে যে মুড়ি নিয়েছে ওই জন্য গন্ধ হয়ে গেছে এলিম খাবে নাকি একমট বড়লিং মাখা মুড়ি আমি খাবো না খাও এখন খেয়ে দেখো না দারুণ টেস্ট দারুণ ফ্লেভার মা বন্ধুরা আমি বড়লিং দিয়ে খাই আর নাতিরা বাগানে যাইয়া ছাগলের মতন পাতা পোতা কি পাতা যে খায় কাঁচা কাঁচা ছাগলের মতন পাতা আমি নাইলে বড়লিং দিয়ে খাইতাম তা কি হয়েছে আমার মতন আপনারাও খাইয়েন বন্ধুরা
একটু মজা করলাম। নাতি বউটো সবাই আছে তো, নাতি নুতিরা একটু মজা করলো। বড় মাথাটা তুমি খাবা? বেশ। কই মাছ ভাপার মাথাটা আমার বেশি মাথা বুক হয়ে গেছে আগের থেকে। ডিম হয়ে গেছে না ভিতরে। ডিম তেল। বন্ধুরা কাঁকড়া দেখুন, কাঁকড়া সাইজ দেখুন, দেশি কাঁকড়া। আর এই কাঁকড়া শীতের কাঁকড়া বন্ধুরা আমরা তো এই বছর এখন আর দেখালাম না আপনাদের। যা তেল হবে এই কাঁকড়াটার, সাংঘাতিক তেল হবে, পুরো ভরা ঘিলু, ব্যাপক স্বাদ হবে ঘিলুর। এখন তো এই কারেন্ট জালে লেগেছে, কালকে এই জাল আমাদের এক বন্ধু নিয়ে গেছিলো মাছ ধরতে, কাঁকড়া দিয়ে গেছে। তো কাঁকড়া দেখতে পায় না যে কাঁকড়াটা লেগে বসে আছে। দেখ উনানের মধ্যে কতগুলো ফুল ঢুকে গেছে। এই জায়গাতে সারা জায়গা ফুল পরে উনানের মধ্যে। কিন্তু একটা নষ্ট করবে না। আমি ফুলগুলো দেখো গা সব ধুয়ে দিয়ে রোদে দিয়েছি, সব কাজ ফাটিয়ে লবণ মাখিয়েছিস কোথাও? কি সব প্রত্যেকদিন যাবে আর দৌড়ে দৌড়ে ওইখান থেকে কুল নিয়ে আসে, আর আনে টিয়ার ইসের উপর থবে, টেবিলের উপর থবে। ধুয়ে আমার কবে কি নুন নিয়ে আসো, বাটিতে করে নুন দিতে হবে, না বসে বসে খাবে। চলেন খেতা দুইটা আলু তুলকে নিয়ে আস। এই দেখেন আমার বাড়ি 3টা ছাগল আছে, সেই ছাগল 3টা এইয়া খায়। এইয়া কেমবায় খায় কেটা জানে? এই দেখেন এই যে ছিড়কে ছিড়কে তার খায়। মাটি শক্ত হয়ে গেছে, ওই একটা মাটি লম্বা শক্ত হয়ে গেছে। আরো এখানে বেরোবে। অনেক তো হয়ে গেছে। আর লাগবে না। ভাই এই আলুটা ছালবো। আলু তোলা হয়ে গেছে, আর নেবো না। এই সেদ্ধ দেবো, বেশি লাগবে না। দেখেন কি সুন্দর টাটকা শাক, বেশ খেতা তুলগা। আর এই দেখেন এই যে পালং শাক, ওই ভাঙ্গে চুলকে নিয়ে আইছি, কিছু নাই কি দিয়ে কাটবো। এই দিদুক নরম নরম কাটকে কুটকে নিয়ে আইছি, এই দিকে সব মিশাইয়া রাঁধবে। আলু দেবেন একটু মা কাটে। যা বন্ধুরা খাইতে লাগবে সে আর আপনাকে কি কব, মনে হয় যেন মধু খাইতে লাগবে। সত্যি কথাই কই বন্ধুরা, মধুর মিথ্যা মতন রাঁধতে কথা দেবো। কই না। শাকগুলা শুধু দেখেন। আর এই যে বন্ধুরা আলুটা এলো এইছি কয়টা, এইসব জিনিস খাইয়াই বন্ধুরা এখন পর্যন্ত আছি। ঠাকুর মনে মনে ভাবে যে এখন বয়স হয়ে গেছে, এখন মাঠে যাইতে কষ্ট হবে, আনতে পারবে না, তাই খেতে হইছে। চালটা দিয়ে দিচ্ছি। আমাদের চালে এবার কাঁকড়ও হয় না। এবার মশলা বেটে নেব মাছের জন্য। এখানে রসুন আর লঙ্কা, ধনে আর জিরে একসঙ্গে দিয়ে দেবো, সব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ওই দেখলেই তোর দাদা, তোর মেসো সবাই বলে ভাপা খাবো। অনেক রকম ভাবে রান্না করে খাওয়াই, কিন্তু এই যে ভাপা, এই ভাপার মতন স্বাদ আর এরা পায় না। আমাদের আলুগুলো হচ্ছে সাহেব আলু, দেখেন ধুয়ে নিচ্ছি তো কি পরিষ্কার, ছাল কিন্তু উঠাই নাই। এই ছাল সমেত দেবো।
এটার না বাটলেও হয়, তাও বাটবো। দেখেন এই বাটার থেকে এই বাটাটা কত সুন্দর, একটু কোনো দানা দোনা কিছুই নাই। ওই জন্য মাছ ভাপা করবেন বা পাতুরি দেবেন, দেখবেন মাছের মশলাটা যদি আপনারা ঠিকঠাক বাটতে পারেন তাহলে সব কিছুই স্বাদ হবে। এই যে বাটা মশলাটা, হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দেবো, সরষের তেল, এবার মাছটা আমি এই টিফিনে দিয়ে দেবো। মাখা হয়ে গেছে, মাথাগুলো আগে দিই। মাথা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, মাথা কিন্তু সবার বুকিং হয়ে গেছে। বৌদি বলে যে বড় মাথাটা খাবে। হ্যাঁ, এই বড় মাথাটা তোর বৌদি খাবে, তোর বৌদির আজকে দিই সে বড়টা। এইবার টিফিনটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। বাহ, ভাতের মধ্যে ফ্যান আছে নাকি এটা দেখি। একটু একটু আছে এখনো, আর একটু জাল হবে, আর একটু আস্তে আস্তে জাল দেবো। ভাতটাও হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, আর মাছটাও হয়ে যাবে। ভাত হয়ে গেছে, নামাই নেব। ভাত হয়ে গেছে, এবার শাকটা রান্না করবো। শাক রান্না করব, তেল দিচ্ছি, রাঁধুনি, রসুন, এবার দেবো আলু, কাঁচা লঙ্কা, হলুদ, আলুটা কষানো হয়ে গেছে, এবার শাকগুলো দিই। একটু জল দিয়ে দিচ্ছি, মা একটু ঝোল ঝোল খাবে। দেখেন কি সুন্দর হয়েছে মাছটা, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। কাদা কাদা করে রান্না করছি, এবার হয়ে গেছে, নামে নেব। বাগানে তাজা আলু সিদ্ধ বন্ধুরা, আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখিয়েছি, দারুণ ফ্লেভার, গন্ধটা দারুণ বেরোচ্ছে, দারুণ বেরিয়েছে না? লঙ্কা, পোড়া লঙ্কা। দেখুন এই ছোটো ছোটো আলু একটু ভাঙা ভাঙা করে মাখতে হবে, ফ্লেভারটাই আলাদা। লঙ্কার আলু সিদ্ধ ভাত ঠাকুমা ভাত কটা ঠিক মতো মাখাতে বলে, আর কিছু দরকার নেই। ঠাকুমা শাক দিয়ে খাচ্ছে, ঠাকুমা শাক দিয়ে ভাত মাখাইছে, দেখ দারুণ মাখিয়েছে ভাত কটা, দেখে মনে হয় খাই। বুঝছো মাছ কেমন লাগছে? কই মাছ কেমন লাগে বলতে হয়? সেই ভালো হয়েছে? দারুণ দারুণ। আমার দাও, বাবা দাও। কই মাছ ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে না? সুন্দর হয়েছে। এই গন্ধ শুকলে খিদে পেয়ে যায়। ছোটবেলা থেকে খাইয়ে আইছে না, হ্যাঁ, এখন মুখে স্বাদ লাগিয়ে গেছে। এখন মাছ হইলি বাবা খায়, কই মাছ, মাগুর। তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবে, খেতেও সাংঘাতিক টেস্ট। মাছের পিস গুলো হয়েছে? কত বড় বড়। কই মাছের আবার পিস দেখেছেন বন্ধুরা, দেখুন। আহা, এই ঝোলটাই স্বাদ, এই যে ভাপে ভাপে রেডি হয়েছে ঝোলটা, ঝোলটাই বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট। গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, দারুণ দারুণ, অসাধারণ। ওরা তো হ্যাঁ কেমন আছে? দারুণ দারুণ হয়েছে। কই মাছ ভাপা দিয়ে তো ভাত খেয়ে নিলাম সব। একটু জল নাও। আর জলদি তো তাদের রান্না কই মাছের আর হতেই পারে না। ও সলিড।
ওইটাই বড় গেছে থাক। ব্যাস ব্যাস আর না দেবো দেবো না বন্ধুরা, না দেবো না আবার ভাত নিয়ে নিচ্ছি এক থালা। নেবেন না? দেখুন গরম গরম ভাত, হাত দেওয়া যাচ্ছে না। একটু হয়ে যাবে। ঠাকুমার মাছ দিই। না ডাল লাগবে না, এদিকে খাওয়া গেছে হ্যাঁ হয়েছে না মাখানোটা, এই হালকা হালকা করে মাখাতে সাদা হবে। এদিকে খারাপ দুটো কম শুকনো শুকনো করে ভাতটা। আলু সিদ্ধ ছিল আবার। বেশি ঝোল দিয়ে মাখানো যাবে না কই মাছ না ভাপা দিয়ে। ভাত নেব না, সজল খাবে। দারুণ এই যে এটা একটু আছে নাকি? দারুণ দারুণ। খিদে পেয়ে গেল সবার। অপূর্ব টেস্ট, অপূর্ব। মাছ আর খান না না, এই হলো পাকা কইয়ের টেস্ট। দারুণ টেস্ট। তিনবার ভাত দিলাম আমি, তিনবার? তিনবার ভাত দিলাম। হ্যাঁ তোর মেসো 3 বার ভাত নেছে। কইয়ের মাথা বন্ধুরা, এই ভেতর থেকে যা স্বাদ। বন্ধু সত্যি বলছি, এই খাবারটা এত ভালোবাসি আমরা, মানে এর থেকে স্বাদের খাবার মনে হয় আর কিছু হয় না আমাদের কাছে। এই অল্প মাছ, একটু ঝোল দিয়ে এত তৃপ্তি করে আমরা ভাত খাই, আপনারা বুঝতে পারছেন। টেস্ট না হলে কিন্তু খাওয়া অসম্ভব। বন্ধুরা দারুণ সুন্দর খাইলাম, আপনারাও করিয়া খাবেন, না খাইলে তো বুঝতে পারবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ